সালামুন আলাইকুম তিবতুম রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা রাব্বি জিদনি ইলমা। প্রিয় মুহতারাম, আপনি যদি আল কোরআনুল মাজিদ জীবনে একবারও বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনারই জন্য। সাধারণভাবে সাদা কালো আরবি অক্ষরে ছাপানো আল কোরআনুল কারীম তেলাওয়াত করলে বা পড়া হলে বোঝা যায় না যে কোন শব্দ কোন বৈশিষ্ট্যের বা কোন পদের। কিন্তু আমাদের ক্লাসে চেষ্টা করা হয়েছে কালার কোড দ্বারা প্রতিটি শব্দ পৃথক করা এবং একটি শব্দের মধ্যে লুকিয়ে থাকা অন্য শব্দকে বের করা পাঠক বৃন্দের বোঝার সুবিধার স্বার্থে। যেমন স্লাইডের মাঝখানে আল কোরআনুল মাজিদের একটি আয়াতের দিকে লক্ষ্য করুন। এখানে প্রথম শব্দ সাতাজিদুনি একটি শব্দ নয়, বস্তুত এখানে 4টি শব্দ। এখানে সা হলো হরফ বা প্রিপোজিশন, অর্থ হলো শীঘ্রই, আর তা হলো দুমির মুত্তাসিল বা অ্যাটাচড সাবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো তুমি বা আপনি। তারপরের শব্দ জিদু হলো ফেল বা ভার্ব, অর্থ হলো পায় বা পাবে, এবং নি হলো দুমির মুত্তাসিল মানসুব বা অ্যাটাচড অবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো আমাকে। এইভাবেই আমাদের এই চ্যানেলে প্রতি আয়াতের প্রতিটি শব্দকে কালার কোড দ্বারা আলাদা করে উপস্থাপন করা হবে দর্শক বৃন্দের বোঝার সুবিধার জন্য। প্রিয় মুহতারাম, আজ শব্দে শব্দে কোরআন বিশ্লেষণ বা শব্দে শব্দে কোরআন বুঝে পড়ার কৌশলের 7 নম্বর ক্লাসের প্রথম পর্ব। আজ আমরা দেখব সূরা ফাতিহা 1 নম্বর সূরার 7 নম্বর আয়াত বা সর্বশেষ আয়াতের শব্দ বিশ্লেষণ ও বাক্য বিশ্লেষণ। প্রথমেই আমরা দেখে নিই এই আয়াতের আরবি অংশটুকু। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সাথে সাথে আমরা দেখে নিই এই আয়াতের সরল বাংলা অনুবাদ। তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ নয় যারা গজবপ্রাপ্ত এবং যারা পথহারা পথভ্রষ্ট। এই আয়াতের প্রথম শব্দ সিরাতা, পথ। এটা আগের আয়াতের সিরাতালের বদল। আগের সিরাতের সাথে এখানে আরও কিছু বিস্তারিত বলা হয়েছে। আগের সিরাত যেহেতু মানসুব, এটাও সেই কারণেই মানসুব হয়েছে, কর্মকারক হয়েছে, অর্থাৎ জবর নিয়েছে। এখানে আলিফ লাম নেয়নি, কারণ এটা মুদাফ, আল্লাযিনার মুদাফ, আর মুদাফে আলিফ লাম হারাম, অর্থাৎ মুদাফে আলিফ লাম আরবি ব্যাকরণে মারাত্মক ভুল। পরের শব্দ আল্লাযিনা, এটা আল্লাযির প্লুরাল, জামু আল্লাযিনা, এখানে হবে যাদের, আর আল্লাযি ছিল যে বা যা। এই আল্লাযিনা হলো ইসমু মাউসুল, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন আসলে, মাউসুল আসলে, মাউসুল কি চাই? সিলাতুল মাউসুল চাই, অর্থাৎ সিলা অর্থ সংযোগ, মানে কিছু একটা সংযুক্ত হবে। আল্লাযিনা যারা, যারা, এটা তো একটা কথা হলো না, তারপরে যারার পরে তো একটা কিছু থাকতে হবে, তাহলেই তো যারা অর্থবোধক হবে। শুধু যারা দিয়ে তো আর কোনো বাক্য সম্পন্ন হয় না বা কোনো ভাব প্রকাশ করে না। তাই পরে কিছু একটা বক্তব্য থাকে, কিছু একটা কথা থাকে, এটাকেই বলে সিলা, আরবিতে বলে সিলা, অর্থাৎ সংযুক্তি। অর্থাৎ মাউসুল থাকলে তার সিলাতুল মাউসুল বা সংযুক্তি মাউসুল থাকবেই। আল্লাযিনা এটা একটি মাবনি শব্দ, অর্থাৎ এটার মারফু, মানসুব ও মাজরুর অবস্থা
একই থাকবে, অর্থাৎ ইরাব একই থাকবে, সবসময় নুনের উপর জবর থাকবে। অনেক ইসমের মতো আল্লাযীনু আল্লাযীনি হবে না, সবসময় আল্লাযীনাই হবে। নন ফ্লেক্সিবল অর্থাৎ মাবনি, এখানে আল্লাযীনা মাজরুর অবস্থায় আছে, কারণ এটা সিরাতালের মুদাফ ইলাইহি, আর মুদাফ ইলাইহি সবসময় চিরদিন মাজরুর হয়, অর্থাৎ জের গ্রহণ করে। এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে আরবি ভাষার ব্যাকরণের ইসম নিয়ে আলোচনা ক্লাস 18 দেখুন। পরের শব্দ আনআমতা। এখানে দৃশ্যতে একটি শব্দ, কিন্তু বেসিক্যালি আছে দুটা শব্দ। একটি হলো ক্রিয়া আনআমা, আর একটি হলো সাবজেক্টিভ অ্যাটাচড প্রোনাউন, অর্থাৎ 2 নম্বর চার্টের প্রোনাউন তা, আন্তার শর্ট ভার্সন তা সাফিক্স। এই ক্রিয়াটি যখন 1 নম্বরে ছিল তখন ছিল নাইমা ইয়ান আমু, সে সুখী হয়েছে বা সে সুখী হবে। এটা সামিয়া ইয়াসমাউ সাবগ্রুপের ক্রিয়া, অর্থাৎ সি সাবগ্রুপের ক্রিয়া। এটা যখন 4 নম্বর গ্রুপে গেল তখন হবে আন আমা ইউন ইমু, সে সুখী করেছে বা সে সুখী করবে। একেবারেই উল্টা অর্থ, অকর্মক থেকে সকর্মক, ইনট্রানজিটিভ ভার্ব থেকে ট্রানজিটিভ ভার্ব, লাজিম থেকে মুতাআদ্দি ফেলে রূপান্তরিত হয়েছে। এই 4 নম্বর গ্রুপের ক্রিয়া আসলামা মাস্টারপিস হিসেবে ধরে নিয়েছিলাম, সেই প্যাটার্নেরই হবে আনামার গঠনরূপ মূল প্যাটার্নের সাথে একেবারে 100% মিলাস। আনামা ক্রিয়ার সাথে সাবজেক্টিভ প্রোনাউন তা যুক্ত হয়েছে। যেহেতু এটা সাফিক্স হিসাবে তা যুক্ত হয়েছে, তাই আমরা নিশ্চিত বলতে পারি যে এটা হলো মাদি ক্রিয়া, পাস্ট টেন্স, পারফেক্ট টেন্স। তাই আমাদের 4 নম্বর 2 এর বড় কনজুগেশনে যেতে হবে উৎপত্তি স্থল ভালোভাবে জানতে হলে। এই 4টি হলো আরবি ভাষার 14টা প্রোনাউনের মধ্যে 7টি অ্যাটাচ প্রোনাউন শর্ট ভার্সন, আর এই 4টি হলো ওই 7টি অ্যাটাচড প্রোনাউন কিভাবে ফেলের সাথে যুক্ত হয়েছে, একেবারে প্র্যাকটিক্যাল ফর্মুলা। প্রকৃতপক্ষে বলা যায় এই 4টি হলো 2 নম্বর চার্টের মাস্টারপিস, মাস্টার চার্ট। এটার মাদি রূপ হবে আনামা, যেটা আগে বলেছি, সে অনুগ্রহ করেছে, আর তারা অনুগ্রহ করেছে আনামু, তুমি বা আপনি অনুগ্রহ করেছো বা করেছেন। আনামতা, এই আনামতা আমরা আমাদের প্রত্যাশিত আনামতা পেয়েছি। অন্য প্রোনাউনের সাথে গঠন রূপগুলো দরকার নেই আপাতত, তবু চার্টে দিয়ে দেওয়া হলো। পরের শব্দ আলাইহিম। এখানে মূলত 2টি শব্দ আলা এবং হুম। আলা হলো হরফ জার। আমরা যে 11টা হরফ জারের কথা জানি, বিতা কালি ওয়া মিন ফি আন ইলা আলা হাত্তা, এই 11টার মধ্যে একটি হলো আলা। হরফ জারের প্রধান কাজ হলো এটার পরে যে ইসম থাকে সেটাকে সে মাজরুর করে, জের গ্রহণ করায়। এটার পরের অংশ হলো হোম, বেসিক্যালি ছিল এটা হোম। একটি তথ্য, একটি নোট, হরফ জার ফি আলা ইলা বি, এই 4টি হরফ জারের সাথে সংযুক্ত সর্বনামগুলোর হু, হুমা, হুম, হুন্না প্রথম অক্ষর জের বীজটা হবে। সেই নিয়মটাই এখানে প্রযোজ্য হয়েছে। আলাই হুম না হয়ে আলাই হিম হয়েছে। হার সাথে যে পেশ ছিল হুম, সেটা উঠে গিয়ে হার সাথে জের হয়েছে, হিম হয়েছে। এখন আমরা দেখি এটার শব্দে শব্দে অনুবাদ এবং ব্যাকরণগত লেবেলিং, এবং তা কালার কোডের মাধ্যমে। কালো রঙের শব্দ ইসম বা নাউন, লাল রঙের শব্দ ফেল বা ভার্ব, সবুজ রঙের শব্দ দুমির মুত্তাসিল মারফু, অর্থাৎ অ্যাটাচড সাবজেক্টিভ প্রোনাউন, অর্থাৎ কর্তৃবাচক সর্বনাম। কমলা রঙের শব্দ হরফ বা
প্রিপোজিশন। নীল রঙের শব্দ অবজেক্ট, কিন্তু সেটা প্রিপোজিশনাল অবজেক্ট। সাদা কালো ছাপানো আয়াতে কি এত পরিষ্কারভাবে বোঝা যেত? নিশ্চয়ই না। প্রিয় মোহতারাম, আজ এই পর্যন্তই। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।